কোনো কাজে সফলতা পেতে দেরি হলে কখনোই অধৈর্য হওয়া যাবে না। ধৈর্য ধরে সঠিক নিয়মে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। ইদানিং আমার ভিডিওতে কোনো ভিউজই হচ্ছে না, আমার খুবই কষ্ট লাগে। তো যাই হোক, এই তো সকালবেলা লাল শাক নিয়ে বসে গেলাম। রাতে হাজব্যান্ড অনেকগুলো শাক নিয়ে আসছে। তো শাকগুলো কাটতে গিয়ে এত রাগ হচ্ছিল। আমার হাজব্যান্ড কখনোই ভালো জিনিস কিনতে পারে না, সে সবসময় ঠকে আসে, তাকে সবাই ঠকায়, ভালো কোনটা খারাপ কোনটা একদমই বুঝতে পারে না। লাল শাকের ভেতরটা পচা, গোড়াগুলোও অনেকটাই পচা। অনেক কষ্ট করে বেছে বেছে শাক নিয়েছি। তো এখানে মায়ের দেওয়া চিংড়ি মাছটা কেটে মাথাগুলো আলাদা করে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দুইটা রেসিপি করব, একটা লাল শাক দিয়ে চিংড়ি মাছ, একটা হচ্ছে ডালের বড়া করব চিংড়ি দিয়ে। এটা কিন্তু অনেক মজাদার হয়, ডালের বড়া চিংড়ি মাছ দিয়ে বা মাথা দিয়ে। তো আমি সেটাই করব। তো এখন একটা পাতিলে আমি লাল শাকটা বসাই দিচ্ছিলাম। তো লাল শাকের উপরে কিছুটা লবণ দিয়ে ঢেকে রেখে দিব। এটা আমি আস্তই রেখেছি, কাটি নাই, কারণ আমি আস্তই রান্না করি। আমার কাছে আস্ত রান্না করতে ভালো লাগে। শেষে কিন্তু খুন্তি দিয়ে নাড়লে আর লম্বাটা থাকে না, গলে যায়। কারণ কেটে দিলে কিন্তু অনেক সময় শাকটা মজা লাগে না, এজন্য আমি লাল শাকটা এভাবেই রান্না করি। লাল শাকটার নিচে অনেকটাই পানি রয়ে গেছে, তো এই পানিটা আমি শেষ পর্যন্ত শুকিয়ে নেব। তার জন্য একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দিব। আমি আজকেই প্রথমবার লাল শাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এই যে খুন্তি দিয়ে এখন একটু কেটে কেটে দিচ্ছিলাম, আর লম্বা ডগা বা গোড়া কিছুই থাকবে না। অলরেডি শাকটা নরম হয়ে গেছে। এরপর আমি কিছু বেগুন কেটে নিয়েছিলাম। গতকালকে 2টা বেগুন কিনছি, আজকে দেখি পচে যাচ্ছে, তাই ভাবলাম বেগুন ভেজে নিই। তো বেগুন ভাজলাম। যেটা বলেছিলাম, আমি আসলে কেন কথাটা বললাম, কোনো জিনিসে ফল পেতে দেরি হলে অধৈর্য হওয়া যাবে না। আমার এই বরবটি গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম, কারণ অনেক লম্বা হয়েছে, বাট কোনো ফল দিচ্ছে না, যার জন্য কেটে ফেলতে চেয়েছি। তা আমার হাজব্যান্ড বলছে আর একটা সপ্তাহ দেখো, তুমি দেশের থেকে বেড়ায় আসো, তারপর এসে কেটে দিও। তো মাশাআল্লাহ, আসার পরে আমি নিজে অবাক হয়ে গেছি যে কি পরিমাণ বরবটি ধরছে। মাশাআল্লাহ, লম্বা লম্বাও হয়ে গেছে, গোড়া থেকে শুরু করে সব জায়গায় বরবটি ধরছে। তাহলে বুঝুন, যদি আমি কেটে ফেলতাম তাহলে তো আমি এখন আফসোস করতাম, আমার রিজিকে তো থাকতো না। এই জন্যই বললাম, কোনো কাজে সফলতা অনেক সময় দেরিতে আসে, আবার অনেক সময় তাড়াতাড়ি আসে। সেজন্য কখনোই অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে কাজ করতে হবে, পেজের ক্ষেত্রে হোক বা অন্য কিছুর ক্ষেত্রে হোক। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছিলাম। বেগুনটা যেহেতু ভাজা হয়ে গেছে, আমার এই বেগুন ভাজাটা খেতে অনেক ভালো লাগে। তো বেগুন ভাজার তেলে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ আর জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছিলাম। আমি কয়দিন ধরে আদা রসুন ব্যবহার করছি না, কারণ আমাদের নিচে যতগুলো দোকান আছে, কারো দোকানে আমি আদাটা পাই না, রসুনটাও পাই না ভালো। যত দোকানে গেছি সবাই বলে শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো অনেক দূরে থেকে কিনে আনার জন্য আর যাওয়া হচ্ছে না। তো এই জন্য হাজব্যান্ডকে যখনই কোনো খাবার খেতে দেই, দিয়ে বলি কেমন হয়েছে তরকারিটা, সে দেখি মাশাআল্লাহ বলে ভালো হয়েছে, তো দারুণ হয়েছে। কেন এই কথা জিজ্ঞাসা করো তুমি, আমাকে বলে। তা আমি তখন বলি, জানো এরকম এরকম আমি আদা রসুন ব্যবহার করছি না, তো তাই আমার টেনশন হয় খাবারটা ভালো হলো কি না। তো সে বলতেছে, কি বলো, আদা রসুন ছাড়া যদি খাবার এত মজাদার হয়, তাহলে তো আদা রসুন কিনে আমার পকেটের টাকা খালি করা লাগবে না, এখন থেকে আদা রসুন ছাড়াই রান্না করবা। তা আমি বলছি, তুমি একটা কথা বললা, আদা রসুন ছাড়া কখনো রান্না করা যায়, তুমি কিনে নিয়ে আসবা। সে বলছে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। তো যাই হোক, আপুরা এটা আবার খারাপ মাইন্ডে নিয়েন না, রান্না কিন্তু মাশাআল্লাহ আদা রসুন ছাড়াও অনেক ভালো হয়। একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে কষিয়ে রান্না করলে আমি দেখেছি খুবই মজাদার হয়। আদা রসুন হয়তো একটু ঘন হয় তরকারি, বাট স্বাদটা কিন্তু আমার কাছে সেমই মনে হয়। এই তো আমার চিংড়ি লাল শাক ভাজিটা ঘন হয়ে আসতেছে। আমি ভাবছি একটু পরিমাণ ঝোল রাখবো, আমার উনি আবার ঝোল ঝোল খেতে খুবই পছন্দ করে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আমার অনেক পছন্দের একটা খাবার, এত ভালো লেগেছে, খেয়ে পুরাই আমি ফিদা হয়ে গেছি। তো এখানে এই যে চিংড়ির মাথাগুলো, যেহেতু ছোট চিংড়ির মাথাটা অনেকটাই ভালো, তো এটা খাওয়া যায়, সেজন্য আমি পাটায় বেটে নিচ্ছি, ডালটাও বেটে নিচ্ছি। তো বাটাবাটি করে এরপর আমি ডালের বড়াটা চুলায় ভেজে নিচ্ছিলাম।
একে একে অনেকগুলোই বড়া হয়েছে। এই বড়াটা মুখে দিলে এতটা স্বাদ, মনে হয় আমি চিংড়ি মাছ কামড়িয়ে খাচ্ছি। কী যে স্বাদ! আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো ফিল করছি দুপুরের খাবার খেতে গিয়ে। আমার আসলে কয়েকদিন ধরে মুখে একদমই রুচি ছিল না, তো আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো খেয়েছি। বলে না, মাছ মাংসের চেয়ে অনেক সময় সিম্পল খাবারগুলো অনেক ভালো লাগে, তো সেজন্যই বললাম। অনেক